সমস্ত দর্শক বন্ধুদের জানাই শুভেচ্ছা। আমরা কি বড় কোনো ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছি? আমাদের প্রধান বিচারপতি কি আবার রাজ্যসভার সাংসদ হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন? দেখুন ভিডিওটি। নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করি। যে ভিডিওটি আপনাদের দেখালাম, মোদিজি গিয়েছেন আমাদের প্রধান বিচারপতি চন্দ্রচূড় সাহেবের বাড়ি। আমাদের জানা আছে এর আগে একজন প্রধান বিচারপতি মিস্টার গগৈ, তিনি এই বিজেপির মনোপুত একটি রায় দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, রাজ্যসভার সাংসদের যে সম্মান প্রধান বিচারপতির থেকেও কি বেশি? জানি না, আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টে বলবেন আর এর উত্তরটা দেবেন। তা না হলে প্রধান বিচারপতিরা বা বিচারপতিরা, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিরা কেন এত রাজনীতিতে আসার জন্য ব্যস্ত থাকেন? অনেক আইপিএস আইএসকে দেখেছি চাকরি শেষ হওয়ার পরে বা চাকরিতে ইস্তফা দিয়ে একটি এমএলএ হওয়ার জন্য রাজনৈতিক দলগুলির হাতে পায়ে ধরেন। আমি আশ্চর্য হয়ে যাই, একজন আইএসের বা একজন আইপিএসের যে সম্মান, যে পরিশ্রম করে তাদেরকে এই চাকরিতে আসতে হয়, যে যোগ্যতার সঙ্গে তাল মিলিয়ে, যে যোগ্যতার সঙ্গে অনেক অনেক কাজ তাদের করতে হয়, একজন এমএলএ বা এমপির কি সেই যোগ্যতার প্রয়োজন পড়ে? পড়ে না। আপনারা সবাই বলবেন যে পড়ে না। তবুও কেন এমএলএ এমপির হওয়ার জন্য আইএএস আইপিএসরা, তারপরে আপনার বিচারপতিরা হা করে তাকিয়ে থাকেন যে এবার এই অভিজিৎ গাঙ্গুলিকে দেখুন, তার সময়কাল শেষ হওয়ার আগেই, 6 মাস আগেই এমপি পদের জন্য বিজেপিতে যোগ দিলেন। এটা কি আশ্চর্যের কথা নয়? এটা নিজেদের অপমান করছেন না? বা তাদের যে যোগ্যতা, তার আইনি শাসক থাকতে, তারা বিচার ব্যবস্থার একটা সম্মানজনক অবস্থায় থাকতে, তারা সেখান থেকে পদত্যাগ করে একটি এমএলএ বা একজন এমপি হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছেন। কাদের সাথে দৌড়াদৌড়ি করছেন? যে দলগুলি অসৎ, সেই দলে তারা গিয়ে সেই দলটিকে শক্তিশালী করছেন, সেই দলের জন্য বিরুদ্ধে তারা অনেক কথা বলছেন, অথচ সেই দলে গিয়ে আবার হাজির হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মোদিজি গিয়েছেন চন্দ্রচূড় সাহেবের বাড়িতে, গণেশ ঠাকুরের পুজোর আরতি করছেন। একজন শাসকের কোনোদিনই বিচারপতির সাথে যে আন্তরিকতা রাখা কিংবা তাদের সঙ্গে দহরম মহরম করা, বিচারপতিরও শাসক বা কোনো ব্যবসায়ীর সাথে দহরম মহরম করা, আমার মনে হয় সংবিধানে এটা আইন বিরুদ্ধ, সংবিধান বিরোধী কাজ। কারণ ওই বিচারপতি যে অন্যায় অত্যাচার করছেন এই মোদি সাহেব জনগণের উপরে, তার বিরুদ্ধে কোনো রায় দিতে পারবেন না। মোদিজি যেসব আইন আনছেন জনগণ বিরোধী, সেই সব জনগণ বিরোধী আইনের বিরুদ্ধে কোনো রায় দিতে পারবেন না।
এটাই আমার ধারণা এরপর থেকে। যেমনি ইলেকট্রাল বন্ড নিয়ে DY চন্দ্রচূড় যে রায় দিয়েছিলেন, তাতে আমরা সবাই স্বাগত জানিয়েছিলাম এবং তাকে ধন্যবাদ জানিয়েছিলাম, অজস্র ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু গত গণেশ পুজোর পরেই আমরা সেই আশা কি তার কাছে রাখতে পারবো? মনে হয় না। সাধারণ জনগণ যে আশা নিয়ে বিচারপতিদের কাছে যান যে আমরা বিচার পাবো এবং সঠিক বিচার পাবো, আমার মনে হয় না প্রধান বিচারপতি এইভাবে একজন প্রশাসকের, বিশেষ করে একজন স্বৈরাচারী প্রশাসকের সাথে যে দহরম মহরম করলেন, তাকে যে আপ্যায়ন করলেন, আপ্যায়ন করাটাই উচিত হয়নি। কারণ আরও বিচারপতিরা এই সুযোগটা পাবে। যেসব অসৎ বিচারপতি, সব বিচারপতি তো সৎ নয়, বলতে পারবেন না, যেসব অসৎ বিচারপতি তারা সেই সুযোগটি কাজে লাগাবে এবং পিছন দিক থেকে টাকা রোজগার করার একটা পথ খুঁজে পাবে। তারা সেই অসৎ বিচারপতিরা সাহস পেয়ে গেল। তাই আমার মনে হয় সমস্ত বিচারপতিদের এই সুযোগটা প্রধান বিচারপতি না দেওয়াই ভালো ছিল। উনি প্রশাসককে বারণ করতে পারতেন যে না, আপনি আমার বাড়িতে আসার প্রয়োজন নেই, বা আপনার সাথে দহরম মহরম থাকলে আমি আপনার অন্যায়ের বিরুদ্ধে কোনো রকম রায় দিতে পারবো না। জানি না উনি পারবেন কি না নিজেকে ঠিক রেখে। আমরা আশা রাখবো জনগণ, ভারতবর্ষের জনগণ, যিনি যতদিন থাকবেন ন্যায়াধীশ, ততদিন ন্যায় বিচারই করবেন। আর যাওয়ার সময় এমন কোনো রায় দিয়ে যাবেন না যেটি প্রধান বিচারপতি গগৈ দিয়েছিলেন, একটি সাম্প্রদায়িক রায়, সেটিতে এখনও তিনি ঘৃণ্য ভারতবাসীর কাছে। আমি আশা রাখব, আমি এবং আমার মতো যত জনগণ আছে যারা চিন্তাশীল বা বিচার বিবেক করে, বিচার বিবেচনা করে চলেন, তারাও আশা রাখবেন, আশা রাখি আপনি যতদিন এই ন্যায়াধীশ থাকবেন ততদিন সঠিক সিদ্ধান্ত নিতে পিছপা হবেন না। নমস্কার।